বন্ধুরা অনেক অবস্থান ঘটিয়ে তো কালিম্পং সাব ডিভিশনে ঠিক আছে দার্জিলিংয়ের ভিতরে আর কি আশাকর্মী নিয়োগ করা হবে। তো আস্তে আস্তে শুরু হচ্ছে। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে নদিয়া, তারপর বাঁকুড়া, বীরভূম, ঠিক আছে সব জায়গায় হবে। সবে কালিম্পং বা দার্জিলিং দিয়ে শুরু হচ্ছে, আস্তে আস্তে হবে, তোমরা একটু ওয়েট করো। তো যারা কালিম্পং থেকে এসএমএস করছিল তো হচ্ছে তাদের জন্য তোমরাও ভিডিওটা পুরো লাস্ট অব্দি দেখো। তো কালিম্পং থেকে আর কি কি বলেছে বা কিভাবে আপলোড করব বা কিভাবে পাঠাবে সবই বলবো আজকে এই ভিডিওতে। তার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো যে 15-12 তারিখে আর কি রিক্রুটমেন্ট ছেড়েছে, ঠিক আছে। তো এর লাস্ট ডেট হচ্ছে 5/1/2024। তো কোন কোন আর কি পঞ্চায়েতের আন্ডারে দেখো, ব্লক হচ্ছে কালিম্পং অন, আর পঞ্চায়েত হচ্ছে নিবং আর দাঙ্গারা, ঠিক আছে। আর কটা কি ভ্যাকান্সি সেটা দেখে নাও। আর কালিম্পং 2-তে হচ্ছে কাজিয়া গ্রাম পঞ্চায়েত, লিঙ্গেসি, সংঘা, ডাবলিং ব্লক, ঠিক আছে। তো এর জন্য কিন্তু ম্যারিড বা ডিভোর্স সমান অ্যাপ্লিকেবল। কোনো হচ্ছে অল্প বয়সী মেয়ে বা তোমার হচ্ছে যাদের বিয়ে হয়নি তারা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। 22 বছর থেকে তোমরা আর কি অ্যাপ্লাই করতে পারবে, এসসি স্টুডেন্টরা, ঠিক আছে। আর শুধুমাত্র ওমেন ক্যান্ডিডেট যারা মাধ্যমিক পাস করেছে আর তাদের মাধ্যমিকের নাম্বার অনুযায়ী কিন্তু এটা নিয়োগ করা হবে। তাতে থাকবে 90 নাম্বার আর 10 থাকবে তোমাদের ইন্টারভিউর ওপর। তার মানে 90 হচ্ছে তোমাদের মাধ্যমিকের নাম্বার ওপর ভিত্তি করে 90 মার্কের মধ্যে তোমাদের কাউন্টিং করা হবে। আর 10 মার্ক তোমাদের ইন্টারভিউ, তোমাদের কিছু কোশ্চেন হয়তো করবে যেটা মাধ্যমিক লেভেলে কোনো নলেজ হতে পারে, জেনারেল নলেজ বা সায়েন্স থেকে কিছু কোশ্চেন করবে, ঠিক আছে। তো সেইটা তোমাদের একটা অ্যানেক্সার ফর্ম আছে এর শেষে, সেটা আমি দেখাচ্ছি, সেইটা ডাউনলোড করে ভালোভাবে তার সাথে তোমরা কী কী সাবমিট করবে সেটা দেখো। এই যে এখানে বলে দিয়েছে ডেট অফ বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, রেসিডেন্স সার্টিফিকেট, তোমাদের ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, আর হচ্ছে ম্যারিড বা ডিভোর্স যে পেপার সেটা, তারপর হচ্ছে যেটা অরিজিনাল মার্কশিট বা মাধ্যমিক হচ্ছে মার্কশিট সেটা, SC ST সার্টিফিকেট থাকলে তো খুব ভালো সেটা, আর 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, আর 2 কপি মানে পোস্টাল সিস্টেম 5 টাকার স্ট্যাম্প পেপার, ঠিক আছে। তো 5 টাকার স্ট্যাম্প পেপার 2 কপি তোমরা ওই খামের ভিতরে ভরবে, যে হচ্ছে খামের ভিতর তোমরা ওই অ্যাড্রেস করে পাঠাবে সেই খামটা। আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আগে যদি গ্রেড 1 আর গ্রেড 2 যদি আগে মানে তোমরা কাজ করে থাকো তার, তো তোমরা একটা এই যে অ্যানেক্সার এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠাতে হবে, ঠিক আছে। তোমরা এই যে কালিম্পংয়ের যে ডিস্ট্রিক্ট আছে তার সেই ডিস্ট্রিক্টের SDOর কাছে কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। এই যে অ্যাপ্লিকেবল ফর দ্য পোস্ট ফর আসাক ফর ড্যাশ ভিলেজ, তোমাদের ভিলেজের নাম দেবে, ওখানে যে যে ভিলেজগুলো আছে সেই ভিলেজ, ঠিক আছে। ড্যাশ হেলথ সাব সেন্টার, ওখানে এই ওপরে তোমাদের সাব সেন্টারও ছিল। এই যে তোমরা যদি দেখো, এই দেখো নেম অফ দ্য সাব সেন্টার, নেম অফ দ্য পঞ্চায়েত, নেম অফ দ্য ভিলেজ, ঠিক আছে। এইগুলোর আন্ডারে যারা আছে তারাই একমাত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে ড্যাশ ব্লক, ওখানে ব্লক দেওয়া আছে। পোস্ট অফিস ড্যাশ, ওখানে মানে তোমাদের যেটা পোস্ট অফিস, ঠিক আছে। তারপর এই যে এই ফর্মটা হচ্ছে ফিল আপ করবে। এই ফর্মটা প্রিন্ট আউট করে ভালোভাবে ফিল আপ করো। ফিল আপ করার পর এই ঠিকানা এইটা তোমরা আর কি প্রিন্ট আউটও বার করতে পারো বা হাতে লিখে, ওপরে হাতে লিখে টু আর ফ্রম তোমাদের নাম দেবে, দিয়ে SDO অফিসে গিয়ে ড্রপ বক্সে মানে SDO অফিসে গিয়ে তোমরা জিজ্ঞেস করে নেবে যে কোথায় ফেলবো। যদি বলে ওরা ড্রপ বক্সে ফেলতো তো ড্রপ বক্সে ফেলবে, নইলে যদি বলে যে মানে কোনো একটা জেনারেলি জায়গায় সাবমিট নিতে তো সেখানে গিয়ে সাবমিট করবে, ঠিক আছে। তো খামের ভিতরে তোমরা এই ফর্ম থাকবে, তার সাথে কী কী ডকুমেন্টস সেটা তোমাদের বলে দিলাম। তোমরা এই ফর্মটাও দেখে নিতে পারো, এটা ডেসক্রিপশন বক্সে থাকবে, ঠিক আছে। এগুলো নিয়ে তোমরা আর কি SDO অফিসে, সাব ডিভিশনাল অফিসে গিয়ে সাবমিট করবে। তো আজকে ভিডিওটাকে এত অবধি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তোমরা যারা যারা ওয়েট করে আছো আরও বিভিন্ন রকম ডিস্ট্রিক্ট নিয়ে, তাদের জন্য ভিডিও আসবে, সবে আস্তে আস্তে চালু হয়েছে। এরপর সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা সবই আসবে।